আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমি নিয়ে এসেছি ক্লাস 10-এর পর্ষদ টেস্ট পেপার 2025-26 ম্যাথমেটিক্স, পেজ নাম্বার 432। নিশ্চয়ই তোমরা এই টেস্ট পেপারটি স্কুল থেকে পেয়েছো বিনামূল্যে। এই টেস্ট পেপারে 432 পেজের যে অঙ্ক প্রশ্নপত্রটি আছে সেটি নিয়েই আজকের আমি আলোচনা করব। হাওড়া জেলা স্কুল, এইটা 432 পাতা, এইটাই আজকের আলোচনা করব। 1 নম্বর এবং 2 নম্বরের সমস্ত অঙ্কগুলি নিয়েই আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে যদি একটানা দেখতে থাকো অবশ্যই ভিডিওটি ভালো লাগবে এবং অঙ্কগুলি নিজেরাই বুঝতে পারবে। অঙ্ক অভ্যাসের বিষয়, যত অভ্যাস করবে পরীক্ষার খাতায় তত নিখুঁতভাবেই তোমরা করে আসতে পারবে। তোমাদের জীবনের প্রথম বড় পরীক্ষা এটা। এখানে তুমি নিজ থেকে কী করছো কেউ বলবে না। তুমি এখানে যদি ভালো রেজাল্ট করো তখন বলবে ছেলেটা বা মেয়েটা খুব ভালো। বুঝতে পেরেছ? সুতরাং মন দিয়ে পড়াশোনা করো, সময় এখনও আছে। তাহলে প্রথম যে অঙ্কটি আছে দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগে আছে কে এর কোন মানের জন্য কে এক্স স্কোয়ার মাইনাস 3k মাইনাস 7 ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু 3k মাইনাস 9 সমান 0 দ্বিঘাত সমীকরণ একটি বীজ 0 হবে। এটা সমান হবে, তাহলে দ্বিঘাত সমীকরণ একটি বীজ 0 হবে। তাহলে অঙ্কটি যদি আমরা সাজাই তাহলে কি পাবো? তাহলে একের দাগের 1, তাহলে কি বলেছে কে এক্স স্কোয়ার মাইনাস 3k মাইনাস 7 ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু 3k মাইনাস 9 ইজিক্যাল টু 0। তাহলে একটি বীজ কত বলেছে না একটি বীজ 0 বলেছে। তাহলে একটি বীজ যদি 0 ধরে আমরা বসাই, দেখো তাহলে কে ইন্টু 0 স্কোয়ার মাইনাস 3k মাইনাস 7 ইন্টু 0 মাইনাস 3 ইন্টু 3k মাইনাস 9 ইজিক্যাল টু 0। তাহলে দেখো, তাহলে এখানে আমরা কি পেলাম? এটা 0 পেলাম। তাহলে 0 মাইনাস 0 মাইনাস এটা গুণ করলে 3 3 9কে আর মাইনাসে মাইনাসে প্লাস 27 সমান কত? 0। তাহলে মাইনাস 9k সমান মাইনাস 27। তাহলে কে সমান কত? মাইনাস 27 বাই মাইনাস 9। তাহলে মাইনাসে মাইনাস কাটলো 9 3 27। তাহলে কে সমান কত পেলাম? 3 পেলাম। তাহলে কে যদি 3 হয় তাহলে একটি বীজ 0 হবে। কে যদি 3 হয় তাহলে একটি বীজ 0 হবে। তাহলে দেখো এই উত্তরটি কোন অপশানটায় আছে? সিতে আছে। এই অপশানটি সিতে আছে। তাহলে আমরা লিখব সিটটা 3 হলো। এবার 2-এর দাগটা দেখো কি বলেছে, কোনো মূলধনের 5 বছরের সমূল চক্রবৃদ্ধি ও 3 বছরের সমূল চক্রবৃদ্ধির অনুপাত 36:25 হলে চক্রবৃদ্ধির সুদের হার কত? পর্ব 1 বছর, মানে 1 বছর সুদের হার, মানে 1 বছরের সুদের হার, মানে 1 বছরের, সেটা এখানে বলেছে। তাহলে দেখো আমরা এখান থেকে কি পাবো? আমরা যদি ধরি তাহলে 1/2, এটা 1/2। তাহলে যদি আসল পি ধরি তাহলে আসল পি ধরলে চক্রবৃদ্ধির সুদ অনুযায়ী কী লিখতে পারি না? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। তাহলে এখানে কি বলেছে দেখো, তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি 5 একটা বলেছে 5 বছর। অনুপাত যখন বলেছে নিচে লিখব পি ইন্টু 1 প্লাস আর বাই 100 আর একটি 3 বছর বলেছে। এদের অনুপাতটা কত বলেছে? 36/25 বলেছে। এদের অনুপাতটা বলেছে 36/25। তাহলে দেখো অনুপাত যদি এটা যদি কেটে দিই আর এটার সঙ্গে যদি দেখো তাহলে 1 প্লাস ভাগ আছে মানে সূচকের নিয়ম অনুযায়ী 1 প্লাস আর বাই 100 5 মাইনাস 3 সমান 36/25। তাহলে দেখো 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার, আর দেখো 36 আর 5, তাহলে 36 মানে 6 এর বর্গ, 5 মানে 25 মানে 5 এর বর্গ হোল স্কোয়ার।
তাহলে উভয় পক্ষ থেকে আমরা বর্গ হটিয়ে দিলাম। বর্গ হটিয়ে দিলে কি হলো না 1 প্লাস আর বাই 100 সমান 6/5। এবার দেখো আর বাই 100 সমান 6/5, এই 1টা এধারে মাইনাস হয়ে চলে এলো, বোঝা গেল? তাহলে দেখো আর বাই 100 সমান, তাহলে 5 করতে 5, 6 মাইনাস 5, তাহলে সমান, তাহলে আরের 100 সমান 1/5। নিয়ম অনুযায়ী এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে 5r সমান 100। তাহলে আর সমান কত? আর সমান 100/5, তাহলে 5 20 সমান কত? 20%। সমান কত? 20%। তাহলে দেখো এই যে 20%, এই উত্তরটি কোথায় আছে? 20% উত্তরটি ডিতে আছে। 20% উত্তরটি ডিতে আছে। তাহলে উত্তর হলো ডি, 20%। বোঝা গেল? এবার 3-এর দাগটা দেখো। 3-এর দাগে কি বলেছে না একটি নিরেট গোলক, একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত 3:4 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কী হবে? একটি নিরেট গোলক ও একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত 3:4 হলে তাদের ব্যাসার্ধের অনুপাত কত হবে? তাহলে দেখা এটা হচ্ছে 1/3। তাহলে 1/3 কি বলেছে? ধরি নিরেট গোলকের ব্যাসার্ধ R1 এবং অর্ধগোলকের ব্যাসার্ধ R2 এবং নিরেট গোলকের ক্ষেত্রফল কত? নিরেট গোলকের ক্ষেত্রফল 4π, এখানে R1 ধরেছি মানে R1 স্কোয়ার, আর অর্ধগোলকের নিরেট বলেছে, এটাও নিরেট বলেছে, নিরেট অর্ধগোলকের 3π, এটা R2 ধরেছি মানে R2 স্কোয়ার। এবার কি বলেছে না দেখো 4π R1 স্কোয়ার বাই 3π R2 স্কোয়ার সমান 3/4, এটা বলেছে। এবার দেখো পাই যদি আমরা কেটে দিই, এটা R1 R2, এবার এটা এর সঙ্গে গুণ হবে, এটা এর সঙ্গে গুণ হবে, তাহলে দেখো এখান থেকে তাহলে কি পাবো না R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার সমান, এটা 3×3 9 হলো, এটা 4×4 16 হলো। এবার উভয় পক্ষকে যদি আমরা বর্গমূল করি তাহলে R1 বাই R2 আর 3/4 স্কোয়ার, তাহলে R1 বাই R2 বর্গমূল হটিয়ে দিলে সমান হল কত হলো? 3/4। তাহলে তাদের অনুপাতও কত হলো? 3:4। তাহলে ব্যাসার্ধের অনুপাতও 3:4। তাহলে এটি কোথায় আছে দেখো, এই উত্তরটি কোথায় আছে? এই উত্তরটি এতে আছে, এই উত্তরটি এতে আছে। তাহলে আমরা বসিয়ে দিলাম উত্তর এ 3:4। এবার তারপরে 4-এর দাগের অঙ্কটা দেখো। 4-এর দাগে কি বলেছে? 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের দুটি স্পর্শকের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হলে তাদের ছেদ বিন্দুটির কেন্দ্র থেকে দূরত্ব হবে। তাদের ছেদ বিন্দুটি কেন্দ্র থেকে দূরত্ব হবে। তাহলে দেখো জ্যামিতিক অঙ্কে প্রথমেই বলেছি আমি ছবি বড় কথা। ছবিটা যদি নিখুঁতভাবে তোমরা করতে পারো
তাহলে অঙ্কটিও তোমরা নিখুঁতভাবে করতে পারবে। তাহলে এটা 1/4। তার ছবিটা যদি আঁকি, দেখো কি বলেছে, এরূপ একটি বৃত্ত। এই বৃত্তটির ধরো এইখানে একটি স্পর্শক আছে, এইখানে একটি বিন্দু আছে, এই বিন্দু থেকে দুটি স্পর্শক অঙ্কন করা হয়েছে। এধার থেকে একটি স্পর্শক এবং এধার থেকে একটি স্পর্শক। এই অন্তর্ভুক্ত কোণটি কত বলেছে? এটা 60 ডিগ্রি বলেছে। এটা কত বলেছে? এটা 60 ডিগ্রি বলেছে। এবার এই যে কেন্দ্র থেকে, ধরো এটা কেন্দ্র, বৃত্তটির কেন্দ্র এটা, তাহলে কেন্দ্র থেকে যদি একটি রেখাংশ আমরা টানি, এই রেখাংশটার দৈর্ঘ্য কত বলেছে। এবার দেখো আমরা ধরো একটা স্পর্শক অঙ্কন করলাম, একটা ব্যাসার্ধ অঙ্কন করলাম। এই ব্যাসার্ধটির দৈর্ঘ্য কত বলেছে? এটা 5 সেমি। এটা কত বলেছে? 5 সেমি। কোনটা বলেছে? 60 ডিগ্রি। এধারটা আর আমরা টানবো না, এবার দেখো, যদি একটা জিনিস এখানে তোমাদের জানার বিষয় আছে, যদি বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তের কেন্দ্র পর্যন্ত অঙ্কিত সরল রেখাংশ স্পর্শকদ্বয়ের অন্তর্ভুক্ত কোণকে সমদ্বিখণ্ডিত করে এবং ব্যাসার্ধ ও স্পর্শক পরস্পর লম্ব। তাহলে দেখো, এটা এ কোণটা 30, এ কোণটা 30। তাহলে দেখো, সুতরাং ধরো এটা ও বলেছে, এখানে না, এখানে কোনো নাম দেয়নি, তাহলে ও, এটা এ, এটা বি, এটা ধরো সি। তাহলে ত্রিভুজ এ ও বি এর কোণ ও এ বি সমান 90 ডিগ্রি, আর কোণ এ বি ও সমান 60 ডিগ্রি বাই 2 সমদ্বিখণ্ডিত করেছে, সমান কত? 30 ডিগ্রি। তাহলে দেখো, আমাদের বের করতে হবে এটা। তাহলে লম্বটা বের করব আমরা। তাহলে সিও তাহলে এটাকে ধরলাম আমরা sin 30 ডিগ্রি। কি ধরলাম না? sin 30 ডিগ্রি। তাহলে এও বাই এ বি সমান কত? এও বাই এ বি সমান sin 30 ডিগ্রি। তাহলে এও বাই এ বি সমান যদি sin 30 ডিগ্রি হয়, তাহলে এও সমান কত বলেছে? এও সমান কত? 5। তাহলে 5 বাই এ বি তাহলে 5 বাই এ বি সমান sin 30 ডিগ্রি সমান কত? হাফ। তাহলে এ বি সমান কত? 10 সেমি। এ বি সমান কত? 10 সেমি।
তাহলে দেখো সাইন সমান AO বাই, তাহলে এটা যদি কোণ হয় তাহলে এটা অতিভুজ, তাহলে এটা OB, তাহলে OB, তাহলে OBটা কত হলো? OBটা হলো 10 সেমি। তাহলে এই 10 সেমি উত্তরটি কোথায় আছে? দেখো 10 সেমি উত্তরটি সিতে আছে, 10 সেমি উত্তরটি সিতে আছে, তাহলে সি হচ্ছে 10 সেমি। এবার 5 দাগের অঙ্কটি দেখো, সাইন A প্লাস কস B সমান 2, যেখানে 0 ডিগ্রি থেকে A আর B থেকে 90 ডিগ্রি বড় হলে কট A প্লাস B বাই 2 এর মান হবে। 4টা উত্তর আছে, কোনটা হবে? 4টা উত্তর আছে, কোনটা হবে? তাহলে দেখো শর্তটি কী দেওয়া আছে, তাহলে 1/5, তাহলে 0 থাকতে A আর B বড়, আবার এদের থেকে 90 ডিগ্রি বড়, তাহলে এরা সূক্ষ্মকোণ। তাহলে এবার একটা জিনিস দেখো, এবারে কি বলেছে না সাইন A প্লাস কস B, তাহলে সাইন A প্লাস কস B সমান কত বলেছে না সমান 2 বলেছে। তাহলে এই দুটার যোগফল কখন 2 হবে না দেখো, তাহলে সাইন A সমান যদি আমরা 90 ডিগ্রি ধরি, তার মান কত? সাইন এর মান হচ্ছে 90। আবার দেখো কস B সমান যদি 0 ডিগ্রি ধরি, তার মান কত? 1। তাহলে দেখো এখানে এবার এদের যোগ করো 2, এটা দুটা এটা যোগ করলে কত? 2 হবে। তাহলে এটা যদি হয় তাহলে আমরা কি বলতে পারি না, তাহলে তাহলে কট A প্লাস B বাই 2, তাহলে A সমান 1 পেলাম, B সমান 1 পেলাম, তাহলে 1 প্লাস 1 বাই 2, তাহলে 2/2 সমান কত? 1। 2/2 সমান কত? 1। তাহলে এই উত্তরটি কোথায় আছে? সিতে আছে। এই উত্তরটি কোথায় আছে? সিতে আছে। তাহলে সি সমান 1, সি হচ্ছে সি উত্তরটি 1, সি হচ্ছে 1 হলো 5-এরটা। এবার 6-এরটা দেখো, 30, 40, 35, 38, 37, 34, 36, 39 থেকে 36 মানটি না থাকলে মধ্যমা বৃদ্ধি পাবে 0.5, মধ্যমার হ্রাস পায় 1, মধ্যমা এটা আছে। তাহলে দেখো এবারে দেখো আমাদের যদি এবার একটু পদগুলিকে যদি সাজিয়ে নিই দেখো, তাহলে 1-এ 6, তাহলে 30, 34, 35, 36, 37, 38, 39, 40, তাহলে কটি আছে? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি। তাহলে n যুগ্ম, n যুগ্ম মানে n/2 তম এবং n/2 প্লাস 1 তম পদের গড় হবে। তাহলে এটা 8, তাহলে 4তম পদ, আর এটা 5তম পদ, তাহলে 1, 2, 3, 4 আর 5, তাহলে 36 যোগ 37/2, 73/2 সমান 36.5। কত হলো? 36.5। এবার এখান থেকে 37 কত? 36টা বাদ দিতে বলেছে, তাহলে 36টা এখান থেকে বাদ দিয়ে দাও। 36টা বাদ দিয়ে দিলে তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7টা পদ আছে, তাহলে n হচ্ছে অযুগ্ম। তাহলে অযুগ্ম যখন হবে তাহলে n প্লাস 1/2, তাহলে 7 যোগ 1/2 সমান কত? 4তম পদ। তাহলে 4তম 1, 2, 3, 4, তাহলে 4তম পদ মানে 37 গড়।
এর সঙ্গে তফাৎ কত? 37 থেকে 36.5, দশমিক দিয়ে 0.10.5, তাহলে 0.5 তফাৎ। তাহলে 0.5 মধ্যমা বৃদ্ধি পায়। এই মানটি কোথায় আছে? এতে আছে। এই মানটি কোথায় আছে? এতে আছে। তাহলে এতে আছে মধ্যমা বৃদ্ধি পায়, মধ্যমা বৃদ্ধি পায় 0.5। হয়ে গেল। একের দাগটা আমাদের কমপ্লিট হলো। দুইয়ের দাগে কি আছে? শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। তাহলে প্রথমে আছে বৃত্তস্থ ট্রাপিজিয়াম। তাহলে দেখো প্রথমটি আছে বৃত্তস্থ ট্রাপিজিয়াম হলো ড্যাশ ট্রাপিজিয়াম। বৃত্তস্থ ট্রাপিজিয়াম হলো, এটা জেনে রাখো তোমরা, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। তারপরে কি আছে? দুইয়ে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 3.5 সেমি ও উচ্চতা 24 সেমি। এই চোঙের মধ্যে সবচেয়ে বড় যে দণ্ডটি রাখা যায় তার দৈর্ঘ্য ড্যাশ সেমি। তাহলে দেখো কি বলেছে, দেখো আগে ছবিটি যদি তোমাদেরকে দেখাই তাহলে তোমরা কল্পনা করতে পারবে ব্যাপারটা কি। তাহলে এটা দুইয়ের দাগ, 2 লম্ববৃত্তাকার চোঙ মানে তোমরা জানো, এটি হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ। এইটা এইরূপ একটি দণ্ড রাখা, যদি এই যে দণ্ডটি, এই দণ্ডটি যদি রাখা যায়, এর দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্য কত? তাহলে এটা কত বলেছে না, এইটা বলেছে 3.5, আর এটা কত বলেছে? এটা বলেছে 24। তাহলে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। যদি আমরা টেনে দিই তাহলে সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, তাই না? তাহলে এ আমরা যদি নাম দিই এ বি সি, তাহলে সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি পাই না, এ সি স্কোয়ার সমান এ বি স্কোয়ার যোগ বি সি স্কোয়ার। তাহলে এটা ব্যাসার্ধ যদি 3.5 হয়, তাহলে ব্যাস কত হবে? ব্যাস 3.5 গুণ 2 সমান 7 সেমি হবে। সমান কত? 7 সেমি। তাহলে এটা হচ্ছে 24 স্কোয়ার, এটা 7 স্কোয়ার। তাহলে দেখো 24 স্কোয়ার মানে 576, 7 স্কোয়ার মানে 49, 9 15 5, 7 4 11 একে 12, 5 একে 6, 625। তাহলে এসি সমান কত? এসি সমান √625, কার বর্গ 25। তাহলে এটা কত? 25 সেমি। কত পেলাম? দণ্ডটির দৈর্ঘ্য কত পেলাম না? 25 সেমি পেলাম। তাহলে কত সেমি পেলাম আমরা? 25 সেমি হলো। তারপরে 3এরটা দেখো, কট থিটা প্লাস কোসেক থিটা সমান a/b হলে কট থিটা মাইনাস কোসেক থিটার মান হয় ড্যাশ। তাহলে দেখো 2-3 কি বলেছে? কট থিটা প্লাস কোসেক থিটা সমান, তাহলে কট থিটা প্লাস কোসেক থিটা সমান a/b বলেছে। তাহলে আমরা বের করতে হবে কি না, কট থিটা মাইনাস কোসেক থিটা সমান কত? তাহলে দেখো কট স্কোয়ার থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটা সমান কত? -1। এবার দেখো এটাকে যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি না, এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি।
তাহলে এ প্লাস বির মানটা আছে এ বাই বি ইন্টু তাহলে কট থিটা মাইনাস কোসেক থিটা সমান -1। তাহলে কট থিটা মাইনাস কোসেক থিটা সমান -1/AB। তাহলে দেখো কট থিটা মাইনাস কোসেক থিটা সমান এটা উল্টে যাবে, তাহলে -B/A হবে, -B/A হলো। তাহলে উত্তরটি আমরা কি পেলাম? -B/A হলো। তারপরেরটি কোনো তথ্যের মধ্যে যে পর্যবেক্ষণটির ড্যাশ সবচেয়ে বেশি সেই পর্যবেক্ষণটিকে ওই তথ্যের সংখ্যাগুরু মান বলা হয়। তাহলে আমরা নিশ্চয়ই এটা জানি, তোমরা জানো যে কোনো তথ্যের মধ্যে যে পর্যবেক্ষণটির পরিসংখ্যা মানে FI পরিসংখ্যা সবচেয়ে বেশি সেই পর্যবেক্ষণটিকে ওই তথ্যের সংখ্যাগুরু মান বলা হয়। তারপরে দেখো কি বলেছে না, তিনটি ক্রমিক সমানুপাতি সংখ্যার গুণফল 343 হলে মধ্যপদটি হয় ড্যাশ। তাহলে এটা 2-এর 5, তাহলে 2-এর 5 ধরি তিনটি ক্রমিক সমানুপাতি এ বি সি। তাহলে আমরা কি লিখতে পারি না, A/B সমান B/C। আবার কি বলেছে, তাহলে B² সমান AC লিখতে পারি, B² সমান AC লিখতে পারি। আবার কি বলেছে না, A গুণ B গুণ C সমান কত? 343। এবার দেখো এখানে AC সমান আমরা কি বসাতে পারি, যে B², তাহলে B² ইন্টু বি, AC এটা AC গুণ করলে AC সমান B²টা বসালাম সমান কত? 343। তাহলে B³ সমান 343 কার ঘনফল? 7-এর ঘনফল, মানে 7-এর কিউব। তাহলে B সমান কত? 7। B সমান কত? 7। তাহলে চেয়েছে দেখো আমাদের, তাহলে মধ্যপদটি হয়, তাহলে মধ্যপদটি B সমান 7 পেয়ে গেলাম, তাহলে এটা 7 হলো। তারপরে দেখো 6-এর দাগে কি বলেছে, কোনো অংশীদারি ব্যবসায় দুজন অংশীদারের মূলধন যে সময়ের জন্য ব্যবসায় নিয়োজিত ছিল তার অনুপাত সময় এবং তাদের লভ্যাংশের প্রাপ্তি 18:25 হলে তাদের মূলধনের অনুপাত কত হবে? তাহলে দেখো এটা 2-এর 6, এটা জেনে রাখো 2-এর 6। তাহলে মূলধনের অনুপাত হবে 18 গুণ 4:25 গুণ 5 হবে মূলধনের অনুপাত। তাহলে 18×4 72 সময়ের সঙ্গে গুণ হবে লভ্যাংশের অনুপাত, সময়ের অনুপাতের সঙ্গে গুণ হবে লভ্যাংশের অনুপাত, তবেই আমরা পাবো মূলধনের অনুপাত। তাহলে আমরা এখানে কি বসাবো না, দেখো তাহলে 72:125। তাহলে এবার 3-এর দাগে কি আছে দেখো, সত্য বা মিথ্যা লেখো যে কোনো 5টি। তাহলে বৃত্তের ক্ষেত্রফল তার ব্যাসের সঙ্গে সরল ভেদে থাকে, এটা সত্য কি মিথ্যা? তাহলে দেখি এসো। তাহলে 3-এর দাগের 1, বৃত্তের ক্ষেত্রফল সমান আমরা কি জানি, বৃত্তের ক্ষেত্রফল πr² বর্গ একক, তাই তো। আবার ব্যাস যদি D হয় তাহলে D সমান কত? r/2। এই D সমান r, D সমান 2r, D সমান যদি 2r ধরি তাহলে 2r ধরলে r সমান কত না D/2। তাহলে এর যদি D/2 যদি আমরা বর্গ করি
তাহলে এখানে বর্গ হয়, তাহলে সমান d²/4। তাহলে এটা বর্গের সঙ্গে, তাহলে ব্যাসের বর্গের সঙ্গে, ব্যাসের সঙ্গে সমানুপাত হয় না, তার বর্গের সঙ্গে সমানুপাত হয়। ব্যাসের সঙ্গে সমানুপাত হয় না, তার বর্গের সঙ্গে সমানুপাত হয়। তাহলে দেখো এই বক্তব্যটি মিথ্যা, এটা হচ্ছে মিথ্যা, এটা মিথ্যা। তারপরে কি আছে দেখো, tan a tan b। তারপরে 2-এর দাগটা কি আছে, tan a tan b সমান 1। 0 ডিগ্রি থেকে এ বি বড় 90 ডিগ্রি, তার চাইতে বড় হলে sin² a প্লাস sin² b সমান 1। তাহলে এই বক্তব্যটি আমরা দেখিয়েছো। তাহলে কি বলেছে, 3-এর 2 tan a আর tan b সমান কত, 1 বলেছে। আর কি বলেছে না, 0 ডিগ্রির থাকতে এ বি বড়, আবার 90 ডিগ্রির চাইতে ছোট বলেছে। তাহলে এবার আমরা এটা tan a সমান লিখতে পারি, এটা এধারে যদি বাই হয়ে চলে আসে tan b, 1/tan সমান আমরা কি লিখতে পারি, cot b লিখতে পারি, cot b লিখতে পারি। তাহলে এবার দেখো tan a, এবার cot b কখন আসে না, tan 90 ডিগ্রি মাইনাস b সমান cot b আসে। তাহলে এবার দেখো উভয় ধার থেকে যদি tan হটিয়ে দিই আমরা, তাহলে a সমান কি পাবো না, tan a সমান 90 ডিগ্রি মাইনাস b। এবার এটা যদি এধারে চলে আসে, তাহলে a প্লাস b সমান 90 ডিগ্রি। তাহলে এ বি হচ্ছে পরস্পর পূরক কোণ। এ বি যখন 90 ডিগ্রি, তাহলে এ বি পরস্পর পূরক কোণ হলো। এবার দেখো, এবার কি বলেছে না, sin² a প্লাস sin² b। তাহলে sin² a প্লাস sin² b সমান কত, 1 বলেছে। এবার যেহেতু এটা পূরক কোণ, তাহলে এটা লিখতে পারি কিনা দেখো, তাহলে sin² 90 ডিগ্রি মাইনাস b প্লাস sin² b সমান 1। তাহলে এটা সমান লিখতে পারি cos² b প্লাস sin² b সমান 1। তাহলে এটা সত্য, তাহলে এটা লিখতে পারি কেন, তাহলে এটা সত্য, এটা বুঝতে পেরেছো তোমরা। তাহলে এটা সত্য, এটা সত্য, এই বক্তব্যটি সত্য। তারপরে দেখো, কোনো রাশিতত্ত্বের একাধিক সংখ্যাগুরু মান থাকতে পারে। 3-এর দাগে আছে কোন কি না, কোনো রাশিতত্ত্বের একাধিক সংখ্যাগুরুর মান থাকতে পারে। ধরো তোমাকে একটি তথ্যমালা দিয়েছে, তথ্য দিয়েছে 3-এর হচ্ছে এটা 3, 2, 4, 3, 2, 4, 3, 2, 4 এই সংখ্যার সংখ্যাগুরু মান কত হবে। তাহলে দেখো 2 আছে 1, 2, 3টা, তাহলে 2 আছে 3টা, 2, 3টা। তারপরে 4 আছে 1, 2, 3, তাহলে 4 ও 3টা। 3 আছে কটা, 3 আছে 2টো। তাহলে সংখ্যাগুরু মান কটি হলো, সংখ্যাগুরু মান এখানে 2ও হলো 4ও হলো, 2ও হলো 4ও হলো। তাহলে এই বক্তব্যটিও সত্য। তাহলে একাধিক সংখ্যাগুরু মান থাকতে পারে, একাধিক সংখ্যাগুরু মান থাকতে পারে, তাহলে এটা সত্য। তারপরে দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য 1/√2 গুণ উচ্চতা ও উচ্চতা 2 গুণ করলে তার আয়তন একই থাকে, তার আয়তন একই থাকে। তাহলে ব্যাসার্ধের লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন কি বলেছে
না দেখো, লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন বলেছে 3/4। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে কি বলেছে, ধরো এইটা ছিল, এবার 1/3 পাই ব্যাসার্ধ 1/√2 গুণ করতে বলেছে। তাহলে আরকে যদি 1/√2 গুণ করি তাহলে এটা হচ্ছে r/√2 হবে, স্কোয়ার হবে। আর এটাকে দুগুণ করতে বলেছে, এটা দুগুণ হলো। তাহলে দেখো 1/3 পাই, তাহলে এটা r²/2, আর এটা √2 গুণ করলে √2 স্কোয়ার মানে 2, আর এটা 2h। তাহলে এই দুই কেটে গেলে এইটা আবার ঘুরে এইটা আসছে কিনা দেখো, এইটা আসছে। তাহলে কি আয়তন একই থাকে, তাহলে এটা সত্য, এটা সত্য, এটাও সত্য। তাহলে দেখো এটাও সত্য। তারপরে 5-এর দাগে কি আছে না, 5-এর দাগে আছে দেখো এবিসি ত্রিভুজ, এবি সমান এসি, কোণ এবিসি ও এসিবি এর সমদ্বিখণ্ডক এসি এবি বাহুকে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করে। তাহলে বিসিইএফ সমবৃত্তস্থ, বিসিইএফ সমবৃত্তস্থ। তাহলে দেখো জ্যামিতিক যখন অঙ্কগুলি আসবে তোমাদের ছবিটি মেন, তাহলে ছবিটি তোমাদের অঙ্কন করতে হবে। কি বলেছে 3-এর দাগে, তোমরা যখন ভিডিওটি দেখবে তখন বইটি হাতের কাছে রাখবে। একটি ত্রিভুজ, নাম কি বলেছে, এ বি সি। এইটি ধরো এ বি সি, ত্রিভুজটির নাম বলেছে এ বি সি, এ বি সি। তাহলে এই কোণটির সমদ্বিখণ্ডক ধরো এটা কোথায় ছেদ করেছে না ই বিন্দুতে, এসিকে ই বিন্দুতে ছেদ করেছে। আবার ধরো এই কোণটির সমদ্বিখণ্ডক কোথায় না এইটা কোথায় ছেদ করেছে না এ বিকে এফ বিন্দুতে ছেদ করেছে। এবার বলেছে কিনা এই বিসিইএফ এরা সমবৃত্তস্থ কিনা। দেখো এটা একটি ত্রিভুজ, এই ত্রিভুজটার যদি আমরা পরিবৃত্ত অঙ্কন করি, এই ত্রিভুজটার যদি আমরা পরিবৃত্ত অঙ্কন করি দেখো, তাহলে পরিবৃত্ত অঙ্কন করে সেই বৃত্তটির মধ্যে এই বিন্দুগুলো অবস্থান করবে, বৃত্তটির মধ্যেই অবস্থান করবে। তাহলে এই বক্তব্যটিও সত্য, এই বক্তব্যটিও সত্য হলো। তারপরে দেখো কি আছে না, একটি মেশিনের নতুন অবস্থায় মূল্য ও 2 বছর পরের মূল্যের অনুপাত 100:81 হলে মেশিনটির মূল্য প্রতি বছর 9% হারে হ্রাসপ্রাপ্ত হয়েছে। একটি মেশিনের নতুন অবস্থার মূল্য 2 বছর পরে অনুপাত না, মানে নতুনের 100 আর 2 বছর পরে মূল্যের অনুপাত 81, তাহলে হলে মেশিনটির মূল্য প্রতি বছর 9% হারে হ্রাসপ্রাপ্ত হয়েছে। তাহলে 3-এর দাগে 6, ধরি 2 বছর পরে মূল্য ভি। তাহলে ভি সমান আমরা কি লিখব না পি ইন্টু 1 - r/100, 2 বছর বলেছে 2 হোল টু দি পাওয়ার 2। তাহলে যদি আমরা করি তাহলে পি/ভি সমান কত বলেছে না 100/81। এটাকে যদি উল্টে দিই আমরা তাহলে ভি/পি সমান কত 81/100। তাহলে 1 - r/100 হোল টু দি পাওয়ার 2 সমান তাহলে 81/100
হলো। তাহলে এবার একটা যদি আমরা যোগ করি তাহলে 100, তাহলে 100 মাইনাস আর হোল টু দি পাওয়ার স্কোয়ার, এটা তাহলে 81 মানে 9 আর 100 মানে 10-এর বর্গ হলো। উভয় পক্ষ থেকে যদি বর্গ আমরা তুলে দিই তাহলে 100 মাইনাস আর বাই 100 সমান 9/10। তাহলে দেখো 10 10-এ 100, তাহলে 100 মাইনাস আর সমান এটা গুণ হলে 90, তাহলে মাইনাস আর সমান 90 মাইনাস 100, তাহলে মাইনাস আর সমান এটা হচ্ছে -10, মাইনাস মাইনাস কেটে গেলে তাহলে আর সমান 10%, আর সমান কত 10%। কিন্তু এখানে কত আছে 9%। আমরা কোষে বার করলাম কত, আমরা কোষে বার করলাম 10%, তাহলে এটা মিথ্যা, এই বক্তব্যটি মিথ্যা, এই বক্তব্যটি মিথ্যা। তাহলে বোঝা গেল। এবার দেখো 4-এর দাগটা, এর প্রথম অঙ্কটি দেখো ax² প্লাস bx প্লাস c = 0, যেখানে a সমান 0 নয়। দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের অনুপাত 3:4 হলে b²/ac এর মান নির্ণয় করো। তাহলে b²/ac এর মান নির্ণয় করো, তাহলে প্রথমেই দেখো তাহলে 4-এর 1 সমীকরণটি কি বলেছে, ax² প্লাস bx প্লাস c = 0। তাহলে দেখো ধরি বীজ দুটি হলো, তাহলে একটা ধরো 3 আলফা, একটা ধরো আমরা ধরলাম 4 আলফা। এই যে 3:4 বলেছে, তাহলে 3 আলফা প্লাস 4 আলফা সমান আমরা কি লিখতে পারবো না, তাহলে আমরা লিখতে পারি -b/a। এবার দেখো তাহলে 4 আর 3 7 আলফা সমান -b/a। তাহলে উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি তাহলে 7 আলফার স্কোয়ার সমান -b/a হোল স্কোয়ার, বা তাহলে 7 মানে 49 আলফা স্কোয়ার, 7-এর বর্গ মানে 49 আলফা স্কোয়ার, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল সমান b²/a²। এটা ধরো 2 নম্বর দিলাম। এবার কি বলেছে না 3 আলফা ইন্টু 4 আলফা সমান আমরা কি বলতে পারি না c/a। এবার দেখো তাহলে 3 4 12, তাহলে 12 আলফা স্কোয়ার, এটা গুণ করলে হলো সমান কত c/a। এটা ধরো 3 নম্বর। এবার 2 নম্বরকে 3 নম্বর দিয়ে ভাগ করি, 2 নম্বরকে 3 নম্বর দিয়ে ভাগ করে, তাহলে আমরা কি পাবো না 49 আলফা স্কোয়ার বাই 12 আলফা স্কোয়ার সমান b²/a² বাই c/a। তাহলে দেখো এটা আলফা স্কোয়ার কেটে গেল, পেলাম কি না 49/12 সমান, তাহলে এটা হচ্ছে b²/a² ইন্টু এটা উল্টে গেল, a/c উল্টে গেল এই নিচটা, তাহলে 49/12 সমান a² কেটে গেল, a থাকলো, তাহলে b² আর ac, তাহলে b²/ac, তাহলে b²/ac এর মান কত পেলাম 49/12।
তাহলে অতএব নির্ণেয় মান, নির্ণেয় বি স্কোয়ার বাই এসি সমান 49/12 হয়ে গেল 4-1। এবার 4-2 কি বলেছে দেখো, জয়ন্ত একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসে প্রথম দিনে 1000 টাকা করে জমা করে। তাহলে বার্ষিক সরল সুদের হার 7% হলে বছরের শেষে সে কত টাকা সুদ পাবে? বছরের শেষে সে কত টাকা সুদ পাবে? দেখো এইটা তোমাদের ভড়কে দেওয়ার জন্য দিয়েছে, কারণ মাসিক সঞ্চয় প্রকল্পে 1000 টাকা যখন, এই 1000 টাকা তো 1 বছরের সুদ পাবে, পরের টাকাগুলোর সুদ তো পরের মাসে পাবে গিয়ে এক বছরে। তাহলে 1000 টাকার 1 বছরের সুদটা যত হবে সেইটাই সে বছরের শেষে পাবে। তাহলে 1000 টাকার 1 বছরের সুদ কত হবে? তাহলে এটা 4-2। তাহলে বড় আই মানে মোট সুদ সমান 1000 গুণ 7 গুণ 1/100। আর কত পার্সেন্ট বলেছে? তাহলে দেখো 2 শূন্য 2 শূন্য কেটে দিলাম, সমান 70 টাকা। তাহলে অতএব বছরের শেষে পাবে, বছরের শেষে পাবে 70 টাকা। তারপরে দেখো 3-টা কি বলেছে, 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের দুটি সমান্তরাল জ্যায়ের দৈর্ঘ্য 16 সেমি 12 সেমি। জ্যা দুটি যদি কেন্দ্রের একই দিকে থাকে তবে তাদের মধ্যে দূরত্ব কত? তবে তাদের মধ্যে দূরত্ব কত কি বলেছে দেখো, দেখাচ্ছি। তাহলে ছবি ছাড়া এইসব জ্যামিতি হবে না। তাহলে 4-এর দাগে 3, 4-এর দাগে 3। তাহলে এরূপ একটি বৃত্ত, এই একটি বৃত্ত যার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বলেছে? ব্যাসার্ধের দৈর্ঘ্যটা বলেছে 10 সেমি, এটা বলেছে 10 সেমি, 10 সেমি বলেছে। এবার বলেছে এই একটা জ্যা আছে কেন্দ্রের, এই একটা জ্যা আছে, এটা কত বলেছে? 12 সেমি, এটা বলেছে 12 সেমি, এটা 12 সেমি বলেছে। আবার একটি জ্যা আছে কেন্দ্রের একই দিকে অবস্থিত, এটা বলেছে 16 সেমি। তাহলে এই যে মাঝের দূরত্বটা, এই দূরত্বটা, এই জ্যায়ের থেকে এই জ্যায়ের দূরত্বটা কত বলেছে? তাহলে এখান থেকে ধরো এই একটি রেখা টেনে দিলাম, তাহলে আর কি টানলাম না, এই একটি রেখা টানলাম আর এই একটি রেখাংশ টেনে দিলাম। তাহলে দেখো এই একটি সমকোণী ত্রিভুজ হয়েছে, কারণ আমরা জানি কি কেন্দ্রগামী সরলরেখা জ্যায়ের উপরে লম্ব তৈরি করে, তাই তো? কেন্দ্রগামী সরলরেখা জ্যায়ের উপরে লম্ব তৈরি করে, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। আর এই যে দেখো এটি একটি সমকোণী ত্রিভুজ আর এইটি একটি সমকোণী ত্রিভুজ, বোঝা গেল? তাহলে 16 আর 12, তাহলে দেখো এটা সমদ্বিখণ্ডিত করলে তাহলে এধারটা 6 আর এর এধারটা 8, আর এগুলো তো একই বৃত্তের ব্যথা মানে সব 10। তাহলে এটা মোট বের করি আগে। তাহলে দেখো প্রথমে ধরো এ বি সি, এটা ডি, এটা ই। তাহলে সমকোণী এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজের কোণ এবিসি সমান 90 ডিগ্রি। তাহলে এবিসি যদি 90 ডিগ্রি হয় তাহলে আমাদের বের করতে হবে কোনটা? এবি। তাহলে এ বি স্কোয়ার মানে লম্ব স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার মানে এসি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার মানে বিসি স্কোয়ার। এসি কত বলেছে? 10 স্কোয়ার, আর এটা কত বলেছে? 6 স্কোয়ার। তাহলে 10 100 মাইনাস 36 সমান কত? 64।
তাহলে এ বি সমান কত পেলাম? এ বি সমান পেলাম আমরা 8, 64 কার বর্গ। তারপরে দেখো আবার এই ত্রিভুজটা, ত্রিভুজ এ ডি ই এর কোণ এ ডি ই সমান কত? 90 ডিগ্রি। তাহলে এরও এ ডি সমান, তাহলে এ ডি স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার সমান কত? এ স্কোয়ার সমান বলেছে 10 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার। তাহলে 100 মাইনাস 64 সমান কত? 36। তাহলে এডি সমান কত? 36 কার বর্গ? 6 বর্গ। 36 কার বর্গ না 6 বর্গ। তাহলে এইখান থেকে এইটা পেলাম কত? 6। আর এই গোটাটা পেলাম কত? 8। এই গোটাটা পেলাম 8। তাহলে এটা থেকে তাহলে কি বলেছে? বিডি সমান এ বি বিয়োগ এডি। তাহলে এ বি 8, এডি কত? 6 সমান কত? 2 সেমি। সমান কত? 2 সেমি। তাহলে অতএব জ্যা দুটির দূরত্ব, জ্যা দুটির মধ্যে দূরত্ব 2 সেমি, দূরত্ব 2 সেমি হলো। এবার 4-এর 4, কোনো শহরের জনসংখ্যা প্রতি বছর 2% হারে বৃদ্ধি পায়। বর্তমানে ওই শহরের জনসংখ্যা পি হলে এন বছর আগে জনসংখ্যা কত ছিল? তাহলে দেখো 4-এর 4, তাহলে ধরি এন বছর পূর্বে জনসংখ্যা ছিল P0। এন বছর পরে জনসংখ্যা হবে পি। তাহলে পি সমান আমরা কি বলতে পারি? না P0 ইন্টু 1 প্লাস 2r/100 হোল টু দি পাওয়ার n। তাহলে পি সমান P0 ইন্টু, এটা হচ্ছে কাটাকাটি করলে 1 আর 50, 1 প্লাস r/50 হোল টু দি পাওয়ার n। এটাকে তাহলে আমরা যদি করি তাহলে P0 সমান এইটা এধারে চলে এলে কি হবে? না P/1 প্লাস r/50, 1 প্লাস r/50 হোল টু দি পাওয়ার n। এইটাই হবে জনসংখ্যা। তাহলে বলেছে কি যে 2r% হলে, এই বর্তমানে শহরের জনসংখ্যা পি হলে এন বছর আগে জনসংখ্যা কত ছিল? এন বছর আগে জনসংখ্যা ছিল ওইটা, এন বছর আগে জনসংখ্যা ছিল। তাহলে অতএব এন বছর আগে জনসংখ্যা ছিল P/1 প্লাস r/50 হোল টু দি পাওয়ার n হলো। এবারে 4-এর 5 কি বলেছে? একটি বৃত্তের দুটি জ্যা এ বি সি ডিকে বর্ধিত করলে তারা বৃত্তের বাইরে ই বিন্দুতে ছেদ করে। বিসিডি, কোণ বিসিডি সমান 28 ডিগ্রি, কোণ এই সমান 38 ডিগ্রি। এডি ও বিসি পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করলে কোণ এ এক্স বি এর মান নির্ণয় করো। কোণ এ এক্স বি এর মান নির্ণয় করো। তাহলে দেখো ছবিটি আগে অঙ্কন করতে হবে। তাহলে দেখো 4-এর 5, এরূপ একটি বৃত্ত বলেছে। দেখো এরূপ একটি বৃত্ত বলেছে, এরূপ একটি জ্যাকে বর্ধিত করা হয়েছে।
এই জ্যাটির নাম কি বলেছে না সিডি, আর এরূপ একটি জ্যাকে এই বর্ধিত করা হয়েছে এই, এরা পরস্পর ই বিন্দুতে মিলিত হয়েছে, বুঝে গেল। এবং এই জ্যাটির নাম হচ্ছে এ বি, এবং আমরা যদি বিসি যোগ করি, দেখো এই বিসি যোগ করলাম আর এডি যোগ করলাম, পরস্পর কোথায় ছেদ করেছে? এক্স বিন্দুতে ছেদ করেছে। এই কোণটার মান কত বলেছে? এটা 28 ডিগ্রি বলেছে। এই কোণটার মান কত বলেছে? এটা 38 ডিগ্রি বলেছে। এই কোণটা আমাদের কত? এই যে এ এক্স বি, তাহলে কোণ কি দিয়েছে? কোণ এসি এ বিসিডি, বিসিডি সমান 28 ডিগ্রি, কোণ বিইসি সমান কত? 38 ডিগ্রি, আর কোণ এ এক্স বি সমান কত বের করতে হবে আমাদের বের করতে হবে। তাহলে দেখো এই ত্রিভুজটা দেখো, ত্রিভুজ সিবিই এর এইটা যদি বের করতে হয়, সিবিই কোণ সমান 3 কোণের সিবিই কোণ সমান 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি বিয়োগ এটা 28, এটা 38, তাহলে সমান 180 থেকে 8 8 6 5 66 ডিগ্রি, তাহলে সমান কত? 114 ডিগ্রি। এ কোণটা সমান কত? 114 ডিগ্রি। আবার দেখো এ কোণটা আর এ কোণটা বিডি বৃত্তচাপের উপর অবস্থিত, মানে দুটি কোণ সমান। কোণ বিসিডি সমান কোণ ডিএবি, কারণ লিখো একই বৃত্তচাপ বিডির উপর অবস্থিত, বিডি এর উপর অবস্থিত। অতএব কোণ ডিএবি সমান কত? 28 ডিগ্রি হলো। তাহলে এটা যদি 28 ডিগ্রি হয়, এবার এ কোণটা এটা একটা সরল কোণ, তাহলে কোণ এবিসি সমান কোণ এবিসি সমান কোণ এবিই বিয়োগ কোণ সিবিই। তাহলে এবি সরল কোণ মানে 180 ডিগ্রি, আর এটা কত? 114 ডিগ্রি, তাহলে সমান কত? 66 ডিগ্রি। এবার বলেছে এক্স, তাহলে এই এ এক্স বি ত্রিভুজ, তাহলে ত্রিভুজ এ এক্স বি এর কোণ এ এক্স বি সমান ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা মাইনাস, তাহলে কোণ এক্স এ বি যোগ কোণ সিবিএ, তাহলে সমান 180 ডিগ্রি মাইনাস, তাহলে এটা হচ্ছে 28, আর এটা কত পেয়েছি আমরা? 66 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস, তাহলে 814 4 94 ডিগ্রি, তাহলে 94 ডিগ্রি হলে 10 থেকে 4 গেলে 6, 17 থেকে 9, 86 ডিগ্রি। কত পেলাম? 86 ডিগ্রি। তাহলে অতএব কোণ এক্স বি সমান 86 ডিগ্রি, তাহলে হলো। এবার 6 অঙ্কটা দেখো, 1 + √2 + √3 এর একটি করণী নিরসক উৎপাদক নির্ণয় করো। তাহলে দেখো 1 + 6, 4 6, 1 + √2 +
√3 করণী নিরসক। তাহলে দেখো, তাহলে 1 প্লাস √2 প্লাস √3 এর অনুবন্ধী রাশি ওয়ান প্লাস √2 মাইনাস √3 হয়, √3 দ্বারা গুণ করে। তাহলে দেখো 1 প্লাস √2 প্লাস √3 একে যদি আমরা গুণ করি 1 প্লাস √2 মাইনাস √3 দ্বারা গুণ করি, তাহলে আমরা কি পাবো না 1 প্লাস √2 এর হোল স্কোয়ার মাইনাস √3 এর হোল স্কোয়ার সমান, এটা থেকে তাহলে a প্লাস বির হোল স্কোয়ার, তাহলে মানে 1 স্কোয়ার প্লাস 1 ইন্টু √2 প্লাস √2 বি স্কোয়ার স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার মানে 3। তাহলে দেখো সমান 1 স্কোয়ার প্লাস 2√2 এটা ইন্টু প্লাস 2 মাইনাস 3, তাহলে 2 আর 1 3, 2√2 মাইনাস 3, তাহলে এটা কেটে গেল, থাকলো কত 2√2। কিন্তু 2√2 তো অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা নয়। তাহলে 2√2 যদি অমূলদ সংখ্যা হয়, তাহলে দেখো এইটাকে যদি আমরা তাহলে 2 ইন্টু √2 দিয়ে যদি গুণ করি, 2√2কে যদি √2 দিয়ে গুণ করি, তাহলে 2 গুণ 2 সমান 4 হয়, তবেই আছে মূলদ সংখ্যা আসে, তবেই মূলদ সংখ্যা আসে। তাহলে কি আমরা কি এর করণী নিরসক উৎপাদকটি কি ধরবো না এর সঙ্গে তাহলে √2 গুণ করতে হবে, এর সঙ্গে তাহলে √2 গুণ করতে হবে। তাহলে অতএব করণী নিরসকটি হলো করণী নিরসক 1 প্লাস √2 মাইনাস √3 ইন্টু √2 হলো। এবারে দেখো, একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙাকৃতি কাঠের দণ্ডের ভূমির ব্যাসার্ধ 8 সেমি, উচ্চতা 8 সেমি, এর একটি সমতল প্রান্ত থেকে 8 সেমি ব্যাসার্ধের ও h/2 সেমি উচ্চতার একটি শঙ্কু আকৃতির টুকরো কেটে নেওয়া, অবশিষ্ট ঘনবস্তুটির সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে। দেখো অঙ্কটা একটু অন্যরকম আছে এই অঙ্কটি। তাহলে 4 দাগের 7 কি বলেছে না চোঙাকৃতি একটি এইভাবে একটি চোঙাকৃতির ঘনবস্তু, এই যার উচ্চতা বলেছে h, উচ্চতা কত বলেছে h বলেছে, আর এই যে ভূমির ব্যাসার্ধ কি বলেছে, এই ভূমির ব্যাসার্ধটা বলেছে r। এইখান থেকে দেখো এইরূপ একটি অংশ কেটে, এই ভিতর থেকে এইরূপ একটি অংশ কেটে নেওয়া হয়েছে, তাহলে বাকি যে অংশটা পড়ে থাকছে তার ক্ষেত্রফল কত, বাকি যে অংশটা পড়ে থাকছে তার এই অংশটা বাদে তার ক্ষেত্রফলটা কত। এবার দেখো তাহলে ক্ষেত্রফলটা কত পাবো না, এটা পার্শ্বতলের ক্ষেত্রফল যদি পাই, তাহলে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল, চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল 2πr/h, আর এটা সমতল নিরেট বলেছে, তাহলে সমতল, তাহলে চোঙের যে প্রান্ত শঙ্কু কাটা হয়নি, তাহলে এ প্রান্তে শঙ্কু কাটা হয়নি, এটা বৃত্তের ক্ষেত্রফল হবে। তাহলে চোঙের যে প্রান্তটি, যে প্রান্তে শঙ্কু কাটা হয়নি, তার ক্ষেত্রফল πr²। এবার কাটা অংশ মানে এই যে অংশটার ক্ষেত্রফল কত ধরবো আমরা
না এই অংশটির ক্ষেত্রফল ধরবো আমরা পাই আর এল। কাটা বক্র অংশের ক্ষেত্রফল পাই আর এল। এবার দেখো এইটা কত বলেছে না উচ্চতা h/2, এই যে উচ্চতা এইটা h/2, তাহলে এল সমান কি তির্যক উচ্চতা সমান আমরা কি পাই না √r² প্লাস এখানে h/2 স্কোয়ার। তাহলে এল সমান কত না r² প্লাস h²/r। তাহলে এইখানটা এটা লিখে দেবো আমরা পাই আর ইন্টু তাহলে r² প্লাস h²/4। তাহলে অতএব সমগ্র ঘনবস্তুটির ক্ষেত্রফল তাহলে পাই r² প্লাস 2 পাই r এল RH প্লাস পাই আর ইন্টু r² প্লাস h²/4 পাই r²/h²/4। তাহলে দেখো পুরোটার এইটা পুরো ঘনবস্তুটা এই ঘনবস্তুটার এটা হলো। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এবার 4-8 অঙ্কটি দেখো একটি লম্ববৃত্তাকার শঙ্কুর শীর্ষকোণ 60 ডিগ্রি এবং বক্রতলের ক্ষেত্রফল পাই r² সেমি স্কয়ার শঙ্কুটির উচ্চতা কত। তার 60 ডিগ্রি এবং বক্রতলের ক্ষেত্রফল পাই r² হলে পাই r² বক্রতলের ক্ষেত্রফল মানে তোমার হচ্ছে গিয়ে উচ্চতাটি x ধরেছে, এখানে উচ্চতাটি x ধরেছে, বক্রতল সেটা। তাহলে এবার দেখো একটি শঙ্কু, এটি একটি শঙ্কু, এই কোণটি কত বলেছে 60 ডিগ্রি। তাহলে এ কোণ থেকে যদি এই মধ্যবিন্দু বৃত্তের পর্যন্ত একটি যদি লম্ব টানি আমরা, তাহলে আমরা কি জানি তাহলে এটাও 60 ডিগ্রি 30 ডিগ্রি এটাও 30 ডিগ্রি, দুভাগ করে আমরা একটু আগে পড়ে এসেছি। তাহলে এবার দেখো দুভাগ যদি করে আমাদের কি বলেছে উচ্চতা বলেছে লম্ব, তাহলে লম্ব বাই ভূমি সমান আমরা কি জানি তাহলে এটা 30 ডিগ্রি এটা 30 ডিগ্রি, তাহলে লম্ব বাই ভূমি সমান কি কট। তাহলে কট 30 ডিগ্রি, কট 30 ডিগ্রির মান কত তাহলে কট 30 ডিগ্রি সমান কত √3 সমান কত √3। তাহলে এবার দেখো তাহলে এটা কত বলেছে এটা বলেছে x আর এটাও x, তবে তো হবে কারণ বক্রতল কি পাই আর এল। তাহলে এটা যদি পাই x² মানে কি এটাও x এটাও x এটাও x এটাও x। তাহলে দেখো লম্ব বাই x সমান √3, তাহলে লম্ব সমান কত x√3 তাহলে বুঝতে পারলে 4-8 হয়ে গেল, এটা 4-8। এবার 4-9 একটি বৃত্তের ABCD দুটি জ্যা পরস্পর বৃত্তের মধ্যে P বিন্দুতে ছেদ করে। AP সমান 6 সেমি এবং BP সমান 4 সেমি, CP সমান 3 সেমি হলে CD এর দৈর্ঘ্য কত। আবার দেখো ছবি জ্যামিতিক অঙ্কের ছবি মূল জিনিস নয়। এরূপ একটি বৃত্ত, এই একটি বৃত্ত বলেছে কি না এরূপ একটি ধরো জ্যা আছে এটা AB
আর এরূপ একটি জ্যা আছে, এটা সিডি, এটা সিডি বলেছে। এবার মাঝখানের বিন্দুটা কি বলেছে না, মাঝখানে এটা পি বিন্দু বলেছে, পি বিন্দু বলেছে। এবার পি বিন্দু যেহেতু বলে, তাহলে এপি সমান কত বলেছে, এপি সমান কত 6 সেমি, এটা 6 সেমি। বিপি সমান কত, এটা 4 সেমি। সিপি সমান কত বলেছে, এটা 3। আর এইটা আমাদের বের করতে হবে, এইটা আমাদের বের করতে হবে। তাহলে দেখ আমরা জানি কি না, এপি গুণ বিপি সমান সিপি গুণ ডিপি, এটা আমরা জানি। তাহলে এপি সমান কত 6, বিপি সমান কত 4, সিপি সমান কত 3, আর ডিপি তো আমাদের বের করতে হবে। তাহলে 3ডিপি সমান কত 24, তাহলে ডিপি সমান কত 24/3 মানে 8, তাহলে ডিপি সমান কত 8। এবার ডিপি যদি 8 হয়, তাহলে আমাদের চেয়েছে কি সিডির দৈর্ঘ্য, তাহলে সিডি সমান ডিপি যোগ সিপি, তাহলে ডিপি 8, সিপি কত 3 সমান 11 সেমি হলো। তাহলে অতএব নির্ণেয় সিডির দৈর্ঘ্য, সিডি জ্যার দৈর্ঘ্য 11 সেমি হয়ে গেল 9। এবার 10 দেখো, প্রদত্ত সম্পর্ক থেকে থিটা অপনয়ন করে এ সেক থিটা প্লাস বি ট্যান থিটা সমান এক্স এবং বি সেক থিটা প্লাস এ ট্যান থিটা সমান ওয়াই। থিটা অপনয়ন করতে বলেছে, এখান থেকে কী বলেছে না, থিটা অপনয়ন করতে বলেছে। তাহলে 4/10 প্রথমে কি বলেছে না, এ সেক থিটা প্লাস বি ট্যান থিটা সমান এক্স, উভয় পক্ষকে বর্গ করে। তাহলে এ সেক থিটা প্লাস বি ট্যান থিটা সমান এক্স স্কোয়ার, উভয় পক্ষকে বর্গ করে। তাহলে এটা এ প্লাস বির হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা প্লাস 2ab, তাহলে 2 ইন্টু এবি সেক থিটা ট্যান থিটা সমান কত এক্স স্কোয়ার হয়ে গেল। এবার তার পরের পদটা কি আছে না, বি সেক থিটা প্লাস এ ট্যান থিটা সমান ওয়াই। তাহলে দেখো এটাও উভয় পক্ষকে বর্গ করব আমরা, এটা উভয় পক্ষকে বর্গ করে তাহলে কি পেলাম না, বি স্কোয়ার সেক থিটা প্লাস এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা প্লাস 2ab, তাহলে 2ab সেক থিটা ট্যান থিটা সমান ওয়াই স্কোয়ার। এটাকে ধরো আমরা দিলাম 1 নম্বর, এটাকে দিলাম ধরো 2 নম্বর।
তাহলে দেখো 1 নম্বর বিয়োগ 2 নম্বর করে পাই, তাহলে এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা প্লাস 2ab সেক থিটা ট্যান থিটা। যখনই এটা মাইনাস চাপাবো গোটাটা মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস বি স্কোয়ার সেক স্কোয়ার থিটা মাইনাস এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা মাইনাস 2ab সেক থিটা ট্যান থিটা সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এইটা আমরা কেটে দিলাম, এইটা আমরা কেটে দিলাম। এবার দেখো তাহলে এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা মাইনাস এইটা না এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার ট্যান থিটা ট্যান স্কোয়ার থিটা মাইনাস বি স্কোয়ার সেক স্কোয়ার থিটা সমান কি আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো আমরা কি লিখতে পারি না এ স্কোয়ার এটা সমান 1 প্লাস, ধরো আরও একটা ধাপ দাও, তাহলে এ স্কোয়ার যদি দুটা থেকে কমন নেই কি পড়ে থাকে না সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার যদি আমরা কমন নিই এটা থেকে, তাহলে ট্যান স্কোয়ার থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এ স্কোয়ার এটা সমান গুণ 1, বি স্কোয়ার এটা সমান গুণ 1 সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এইটাকে মাইনাস যদি কমন নিয়ে নিই, দেখো মাইনাস কমন নিলে সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার থিটা হয়ে যাবে, তাহলে এখানে মাইনাস করে দাও, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এইটা হচ্ছে থিটা অপনয়ন করলাম, এইটা থিটা অপনয়ন করলাম। তাহলে মাঝখানে আরেকটা ধাপ দিয়ে দিই তোমাদের বোঝানোর জন্য, দেখো তাহলে এ স্কোয়ার ইন্টু সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা মাইনাস কমন নিলে বি স্কোয়ার ইন্টু তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা হয়ে গেল। তবে এই ধাপটা এলো, বুঝতে পারছো? তাহলে এটাই থিটা অপনয়ন হয়ে গেল। এবার 11 দাগের অঙ্কটা দেখো মান নির্ণয় করে, দেখো সাইন স্কোয়ার 41 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 42 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 43 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 44 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 46 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 47 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 48 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 49 ডিগ্রি এর মান নির্ণয় করো। তাহলে দেখো অঙ্কটা তুলে নিয়েছি, তাহলে প্রথমে এইটা আর এইটা নেব আমরা, দেখো নিয়ে তৈরি করছি। দেখো তাহলে সাইন স্কোয়ার 41 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 49 ডিগ্রি, এখান থেকে সমান কি লিখতে পারি না সাইন স্কোয়ার 41 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 41 ডিগ্রি, তবে তো 49 হবে, সমান সাইন স্কোয়ার 41 ডিগ্রি প্লাস কস স্কোয়ার এটা সমান কি লিখতে পারি না কস স্কোয়ার 41 ডিগ্রি, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয়ে গেল। এবার 42 আর 48কে নেব, দেখো অনুরূপভাবে, তাহলে সাইন স্কোয়ার 42 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 48 ডিগ্রি সমান, তাহলে সাইন স্কোয়ার 42 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 42 ডিগ্রি, তবেই তো 48 ডিগ্রি হবে।
সমান সাইন স্কোয়ার 42 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 42 ডিগ্রি সমান কত 1। এবার কি নিব না সাইন স্কোয়ার 43 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 47 ডিগ্রি। তাহলে সাইন স্কোয়ার 43 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি, 90 থেকে 43 47। তাহলে সাইন স্কোয়ার 43 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 43 ডিগ্রি সমান কত 1। তারপরে দেখো সাইন স্কোয়ার 44 ডিগ্রি প্লাস 46 আছে, তাহলে সাইন স্কোয়ার 46 ডিগ্রি সমান সাইন স্কোয়ার 46 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 44 ডিগ্রি। সমান সাইন স্কোয়ার 44 ডিগ্রি প্লাস তাহলে কস স্কোয়ার 44 ডিগ্রি সমান কত 1। তাহলে থাকলো কি কি না 1 প্লাস 1 প্লাস 1, 4টা 1 এসছে। তার সঙ্গে থেকে গেছে কস স্কোয়ার সাইন স্কোয়ার 45 ডিগ্রি থেকে গেছে, সাইন স্কোয়ার 45 ডিগ্রি থেকে গেছে। এবার দেখো তাহলে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 আর সাইন স্কোয়ার 45 মানে প্লাস 1/√2 এর হোল স্কোয়ার। তাহলে সমান 1 2 3 4, তাহলে 4 প্লাস 1 2, তাহলে লসাগু হলো 2, 4 2 8 প্লাস 1 সমান কত 9 2। তাহলে হলো অতএব নির্ণেয় মান 9 2। তাহলে এটা 4 11, 4 11 হয়ে গেল। এবার 4 12তে কি আছে দেখো, প্রথম n সংখ্যক যুগ্ম সংখ্যার মধ্যমা 45, n এর মান কত। n সংখ্যক যুগ্ম মধ্যমা যদি n হয় তাহলে আমরা জানি দেখো, তাহলে 4 12, তাহলে n/2 তম আর n/2 প্লাস 1 তম পদের গড় হলো মধ্যমা। যেহেতু কি যেহেতু n যুগ্ম বলেছে এখানে, তাহলে এখান থেকে দেখো n/2 প্লাস n/2 প্লাস 1 সমান কত বলেছে 45। তাহলে এটাকে যোগ করো, লসাগু হবে 2, তাহলে n প্লাস 2 সমান কত 45। তাহলে 2n প্লাস 2 সমান এটা এর সঙ্গে গুণ হয়ে গেলে 90, তাহলে 2n সমান 90 মাইনাস 2, তাহলে 2n সমান 88, তাহলে n সমান 88/2 সমান কত 44। তাহলে n সমান 44। অতএব নির্ণেয় n এর মান 44। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন ভিডিও পাওয়ার জন্য।